হুক্কা থেকে শুরু করে ইডির ছক্কা, ব্যবসায়ের পক্কা, এবার হবে ঢক্কা। এটা মাথায় রাখবেন। হঠাৎ চিঠি দিচ্ছে বাংলা ভাষায়। বাংলা ভাষাটা তো সিপিএম এর আমলেই তৈরি হয়ে গেছিল। ভরা বর্ষায় যেন লেগেছে দুর্গাপুজো। কার প্যান্ডেলে ভিড় বেশি তা নিয়ে খবরের চ্যানেলগুলোতে চলল টান টান কভারেজ। রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর ছন্নছাড়া বিরোধীদের ২১শে জুলাই পালনকে ঘিরে নাটকের সব উপাদানই মজুদ ছিল না যা তা হলো সাধারণ মানুষের ভাবনা। তারই মধ্যে বক্তব্য রাখতে উঠে বারবার মেজাজ হারাচ্ছিলেন মমতা। ছলে বলে ক্যামেরার ওপারে থাকা মানুষদের বোঝাতে চাইলেন ভিড় হয়েছে বাঁধভাঙা। সেই সুযোগে অস্তিত্ব রক্ষার লড়াই লড়তে বাম কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়াই করার ডাক দিলেন তিনি। আর ঘাসফুল প্রতীক যে তিনি হারাতে চলেছেন তাও বুঝিয়ে দিলেন তার মঞ্চের সামনে আসা দলীয় কর্মীদের। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তৃণমূলের মুষল পর্ব। মমতাকে ছেড়ে আলাদা গোষ্ঠী তৈরি করেছেন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক। ২১শে জুলাই ছিল তাদের প্রথম অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় যাহা ফেল করলো দুই দলই। বিরলা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হোক বা মেয়র রোডে ঋতব্রত পন্থীদের সভা, যা ভিড় হয়েছে তা অতীতের ছায়া মাত্র নয়। তারই মধ্যে বলতে উঠে বারবার মেজাজ হারালেন মমতা। ফের ক্ষমতায় ফেরার অলীক স্বপ্ন দেখিয়ে বিভোর করে রাখার চেষ্টা করলেন দলীয় কর্মীদের। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে এই টাকা। তুমি আমার সিম্বল কাটলে তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়ে, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না আইনত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেবো, সবটা কেড়ে নেবো, সবটা কেড়ে নেবো। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা। আপনারা আমার সিকিউরিটি, অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। ক্ষমতা চলে গেলেও ক্ষমতার ঔদ্ধত্য যে যায়নি তা এদিন মমতার ভাষণের প্রতিটি বক্তব্যে স্পষ্ট হয়েছে। সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, দল থাকুক বা না থাকুক, ভাইপোর হাত কিন্তু তিনি ছাড়বেন না। নকল বেড়াল তপস্বী হয়ে, বিজেপির পাশ বালিশ না হয়ে, চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। অস্তিত্ব বাঁচাতে এদিনের সভায় নীতি আদর্শ বিসর্জন দিয়ে বাম কংগ্রেসের সঙ্গে জোটের ডাক দেন তিনি। আমি একজনকে অ্যাডমায়ার করছি, তিনি আমাদের দলের না হলেও মনে রাখবেন তিনি একজন বিখ্যাত শিল্পী। নামটা আমি মিটিং এ বলছি, চন্দন সেন। আমি তার একটা ভিডিও দেখছিলাম। এরা একাডেমি অফ ফাইন আর্টস প্রাইভেট ট্রাস্টের আন্ডারে, সেটাকেও দখল করে গেরুয়া করেছে, করতে নাকি গেছিল। তো উনি বলেছেন এরকম তো আমরা জীবনে দেখিনি। তাহলে ভাই কথা কম বলবে, আমার গলা ছিঁড়ে গেছে। আমি আপনাদের বলি, তা সত্ত্বেও মনে রাখবেন
তিনি বলেছেন এই একটা সময় সবাইকে রুখে দাঁড়াতে হবে, একজোট হয়ে লড়তে হবে। আমি এটাকে সমর্থন করি। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। আর তা নাহলে মনে রাখবেন, আজকে যারা বিজেপির কথায় দলীয় অফিস খুলতে পারছেন, মিছিল মিটিং করছেন, আমাদের শেষ করার পরে ওদের কিন্তু আপনাদের শেষ করে দেবে। আমি চাই না গণতন্ত্র শেষ হোক, গণতন্ত্র লুণ্ঠিত হোক। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। মনে রাখবেন আমরা শুধু ইন্ডিয়ান অ্যালায়েন্সই নয়, এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথেও আমাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভালো। তৃণমূল যে শেষ তাও এদিন বেফাঁসে বলে ফেলেছেন মমতা। কর্মীদের বলেন আবার শুরু থেকে শুরু করতে। মনে আছে 1997 সাল আমরা ইনডোর আউটডোর করেছিলাম। কদিনের মাথায় ভোটে গেছিলাম, তখন সোশ্যাল নেটওয়ার্ক ছিল না। মাত্র 1 মাস 22 দিনের মধ্যে তাতে 7টা সিট পেয়েছিলাম। 2004-এ আমি একা ছিলাম। আপনার কি মনে হয় 15 বছরের অপশাসন আর নির্যাতনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব কথায় আর কেউ ভুলবে? যার সঙ্গে তার নিজের দলের সাংসদ বিধায়কেরাই নেই, তাকে কি মানুষ মেনে নেবে? আপনার মতামত জানান অবশ্যই কমেন্ট করে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।